বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের মাঠ পরীক্ষা আগামী ৯ তারিখ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এইভাবে কিন্তু পর্যায়ক্রমে আপনাদের সকলের মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো যে সকল প্রার্থীরা এই কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে মাঠ করতে যাচ্ছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এই কারারক্ষী পদের প্রথম দিনের যে মাঠ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, অর্থাৎ শারীরিক যোগ্যতা যে যাচাই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, তো এই পরীক্ষাতে আপনারা কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যাবেন। তো এই বিষয়টি জানতে অবশ্যই আপনাকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো আশা রাখি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এই কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে আবেদন করেছেন তাদের জন্য লিখিত ও ভাইভা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আশা করি এই সাজেশনটি পড়লে আপনি লিখিত পরীক্ষাতে খুব ভালো একটি নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারবেন। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদের দামমাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এমতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক ভিউয়ার্স, মূল আলোচনায় ফিরে আসি। তো আপনাদেরকে মাঠ পরীক্ষায় অর্থাৎ আপনাদের যে প্রথম দিন শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই পরীক্ষায় আপনারা কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যাবেন সেটি কিন্তু আপনাদের এডমিট কার্ডেই বলে দেওয়া হয়েছে। তো তারপরও আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। অনেকে হয়তোবা বিষয়টি বুঝবেন না। তো আমি আপনাদেরকে এই বিষয়টি জানিয়ে দিচ্ছি। আপনারা একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন যে পরীক্ষার্থীর জন্য নির্দেশনাবলী। পরীক্ষার শুরুর ৩০ মিনিট পূর্বে উপস্থিত থাকতে হবে। অর্থাৎ আপনাদের পরীক্ষা কিন্তু সকাল ৯ ঘটিকা থেকে অনুষ্ঠিত হবে। আপনি পরীক্ষার শুরু হওয়ার ঠিক আধা ঘন্টা পূর্বেই আপনি কেন্দ্রে উপস্থিত হয়ে যাবেন। কারণ ভিতরে আপনার কেন্দ্র খুঁজতে অনেকটা সময় লাগতে পারে বা বিভিন্ন কাজ কিন্তু সেখানে থাকতে পারে। তো অবশ্যই আপনি পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে মাঠে উপস্থিত হবেন। তো তারপর আপনাদেরকে নিয়ে যেতে হবে সাথে হচ্ছে আপনার অ্যাডমিট কার্ডের প্রিন্টেড রঙিন ১ কপি পরীক্ষার বোর্ডের নিকট জমা দিতে হবে। অর্থাৎ আপনি এই যে অ্যাডমিট কার্ডটি দেখতে পাচ্ছেন, এই অ্যাডমিট কার্ডটি কিন্তু আপনারা ২ কপি করে ফটোকপি করে নিয়ে যাবেন। ১ কপি আপনাদের থেকে জমা নেয়া হবে, আরেক কপি আপনি সাথে রেখে দিবেন। তো তারপর যেটা নিতে হবে সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্রের রঙিন কপি। অর্থাৎ আপনি সাদা কালো যেটা সেটা প্রিন্ট করে নিবেন না। আপনি একদম অরিজিনালি রঙিন কপি নিয়ে যাবেন। অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইনে আবেদন কপি সাথে রাখতে হবে। অর্থাৎ আপনার যদি জাতীয় পরিচয়পত্র না থাকে সেক্ষেত্রে আপনি জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির যে অনলাইনের আবেদনের কপি রয়েছে সেটি সাথে করে নিয়ে গেলেও আপনি মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। পরীক্ষায় অংশগ্রহণের জন্য হাফ প্যান্ট ও গেঞ্জি সাথে আনতে হবে। অর্থাৎ আপনারা যারা পুরুষ প্রার্থী রয়েছেন, কারারক্ষী পদে যে সকল প্রার্থীরা আবেদন করেছেন তারা অবশ্যই মাঠে একটা ব্যাগে করে অবশ্যই আপনারা প্যান্ট অর্থাৎ শর্ট প্যান্ট ও একটা স্যান্ডেল গেঞ্জি সাথে করে নিয়ে যাবেন। কারণ ভিতরে প্রবেশ করানোর পর কিন্তু আপনাদেরকে এই স্যান্ডেল গেঞ্জি এবং হাফ প্যান্ট পরিহিত অবস্থায় কিন্তু আপনাদের এই শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষাটি নেওয়া হবে। তো সর্বশেষ আপনারা যারা মহিলা প্রার্থী রয়েছেন, অর্থাৎ মহিলা কারারক্ষী পদে আবেদন করেছেন তারা মাঠে ট্রাউজার এবং টি-শার্ট সাথে করে নিয়ে যাবেন। তো ভিতরে আপনাদেরকে কিন্তু শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষার সময় এগুলো পরিহিত অবস্থায় কিন্তু আপনাদের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষাটি নেওয়া হবে। তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।